के लिए নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি সুশীলা ফিরে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে প্রায় ঘড়িতে সকাল ৯টার মধ্যে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। যাব হচ্ছে ঘোষপুকুরে, ওইখানে জমিন আছে, আজকে ওই জায়গায় বাগান রিপোর্টিং করা হবে, তার জন্য পুজো দিব এখানে যেয়ে। চায় রোপনে কে লিয়ে ঘর দরওয়াজা সব বন্ধ। আমাদের ছোট্ট রিয়ানও রেডি হয়ে গেছে, ও যাবে আজকে তার পিসির বাড়িতে, ভীষণ খুশি। তার জন্য যে ওর পাপা গাড়ি বের করলো আর তার সাথে ওর দাদা আছে, যে বড় দাদা বসে আছে। এখন যাব তো এই যে হাঁসকোহারের এই জায়গায় এসে একটু দাঁড়াইলাম, মানে ওইখানে বাগান যেহেতু রিপোর্টিং করা হবে, যারা মানে গাছ গাড়বে কাজ করবে এখানে তাদের জন্যই বাজারটা করা হচ্ছে। এখান থেকে মুরগি নিয়ে যাচ্ছি, আর আমার মাসি শাশুড়ি আছে, তাদের বাড়িতেই হচ্ছে রান্না করব আর সবাইকে একসাথে খাওয়া দাওয়া করাবো আজকে। ভীষণই খুশি লাগছে। আর এই যে ফাইনালি আমার মাসি শাশুড়ির বাড়িতে পৌঁছায় গেলাম, আর একটু বসলাম। আর ওইখানে দুইটা ননদই ছিল, দুইটাই আমার ননদ। আর এই যে বড় ননদ হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছে। আর এই জমিনটাই দেখো, এই জায়গায় আজকে হবে বাগান উদ্ঘাটন করা আর কি। তো পুজোর যত জিনিস ছিল আমি সব কিছু থালার মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি। এখন নিয়ে যাচ্ছি সব কিছু এখানে নিয়ে জোগাড় করে রেখে দিব। আর রিয়ানের পাপাকে বললাম আমি যে কোন সাইডে পুজোটা হবে একটু আমাকে বলে দাও, সেই জায়গায় আমি কিছুটা সাফ সাফাই করে নিব পুজো দেওয়ার আগে। তার জন্য এই যে এক মগ জল নিয়ে আসছিল আমার ছোট ননদ, সেই জল দিয়ে এই জায়গাটা একটু মুছে নিলাম। আর এই যে এখন পুজোটা দেওয়ার জন্য স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। সো গাইস, ফাইনালি এখানে আমি সব রেডি করছি পুজো দেওয়ার জন্য। তো এই যে আমার পুজো দেওয়া প্রায় শেষের দিকে, আর আমার দেওরকে ডাকলাম, দেওর আর বর মিলে এখন হচ্ছে পুজো দিবে এই জায়গায়। আর নতুন গাছ যখন বসানো হয় জমিনে, তখন হচ্ছে 11 টাকা বা 1 টাকা দিলেই হয়। তো আমি 11 টাকা দিলাম, যে জায়গায় প্রথম গাছটা বসানো হবে সেই জায়গায় টাকা দিয়ে ফুল দিয়ে। তারপরে দেন এখন হচ্ছে দেওরকে আর আমার বরকে বললাম যে দুই ভাই মিলে গাছটা বসাও এই জায়গায়। তো এখন ওরাই দুই ভাই মিলে গাছটা বসাচ্ছে, আর আমি সামনে দাঁড়ায় সব কিছু বলে দিচ্ছি কি কি করতে হবে না করতে হবে সেটা। কারণ এইসব নিয়ে আমার অনেক নলেজ আছে, বাপের বাড়ির জমিনে অনেক কয়বার পুজো দিয়েছি। গাছ গাড়ার যখন প্রোগ্রামটা হয় তখন বেসিক্যালি আমি থাকি, তার জন্য আমার সব কিছু জানা আছে যে নতুন গাছ রিপোর্টিং করলে কি কি করতে হয় সেটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সো ফাইনালি পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন এখন সবাইকে সন্দেশ দিয়ে দিচ্ছি, একটা ডিব্বা ধরে আছে সবাইকে দিয়ে দিচ্ছি। আরও আছে, 2টা ডিব্বা নিয়ে গেছিলাম, প্রায় 60 পিসের মতন ছিল সন্দেশ, সবাইকে দিয়ে দিচ্ছি এখন। আর রাস্তা দিয়ে যারা আশেপাশ দিয়ে যাচ্ছে তাদেরকেও দিচ্ছি। তো এসব করে যাব চাউমিন বানানোর জন্য। তো এই যে চাউমিন বানাচ্ছি, এখন একটু নাস্তা করে নেবো এখানে। আর এই যে আমার বাবু বসে আছে। আর এটা হচ্ছে আগে তো বলছিলাম কতবার বলবো একটা কথা, তাই না, মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে রান্না বান্না। আর এই যে ভাত রান্না করলাম,
তো আমার ছোট ননদ বড় ননদ বলছে যে আমাদের রান্না তো অনেকটাই খাই, আজকে বাঙালি বৌদির হাতের রান্না খাবো। আমি তো বাঙালি না, আদিবাসী, কিন্তু বাঙালি জায়গা থেকে আমাকে নিয়ে আসছে, মানে জলপাইগুড়ি। সবাই ভাবে যে হয়তো আমি বাঙালি, কিন্তু আমি বাঙালি না। তো ওরা বলছে যে বাঙালি বৌদির হাতের রান্না খাবো। তো আজকে আমি রান্নাটা করছি, সবাইকে আমার হাতের স্পেশাল চিকেন কষা খাওয়াবো আজকে। আর রান্নাটা ওইদিকে চাপাই দিছি উনানে, আর এদিকে দেখতে আসছি যে কতদূর হচ্ছে এখানের কাজ বাজ। এই যে করছে সবাই। তো এখন বসাচ্ছি ডাল আর ভাতটা নামাই দিছি, দেখাইলামই। তারপরে হচ্ছে বাবা এদিকে কাটছিল, গোটা একটা চিকেন নিয়ে আসা হচ্ছিল, ওই মুরগিটা সাফ সাফাই করে দিচ্ছি। কাটা হয়ে গেলে আমি মাংসটা কষানো স্টার্ট করব। আর আজকের এই ভিডিওটা পুরো স্মৃতি হয়ে থাকবে ডিসেম্বরের 9 তারিখ 2024। আজকে হচ্ছে আমরা লাগাচ্ছি বাগান। তো গ্যাস এখানে সবাইকে খাইতে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকজন খাওয়া আগেই হয়ে গেছে। আমি ভিডিওটা করতেই ভুলে গেছিলাম, যেহেতু খাবার দাবার দিচ্ছিলাম তার জন্য। আর এখানে কয়জন বসে আছে খাওয়ার জন্য। তো চলো আজকের মতন ভিডিও এইটুকুই। এদের মোর দেওয়ার এই কারলে কেউ যদি वीडियो में अच्छा से देख लो, चेहरा थोड़ा थोड़ा छुपा थे। एको गो छोड़ी मैंने, हाँ मोर बहन मैंने हाले मोर से कांटेक्ट कर बा शादी दो।